আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আপনারা বাদাম খেতে পানি লেগে গেছে, পানিতে বাদাম তুলতেছে। আচ্ছা, বাদামের ফলন কীরকম হয়েছে আপনারা একটু উঠে তুলে দেখান তো, একটু তুলে দেখান তো। হাতে হাতে ওঠান, হাতে উঠান, হ্যাঁ ওইখান থেকেই দেখান, আশা লাগবে না। বাদাম তো মাশাআল্লাহ ভালোই ফলছে। হ্যাঁ, এটা কি জাত ছিল? দেশিটা না? ও, দেশিটা, হ্যাঁ দেশিটা অবশ্য ইয়ার চেয়ে একটু স্বাদ বেশি না, বাবদ কম। আচ্ছা, এই এই দেশি জাতের বাদামের বৈশিষ্ট্য কি? আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, অল্প আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এখন এটা ওই যে গাছ সমেত রাখবেন না ছিঁড়ে রাখবেন এখন, না শুকা পর্যন্ত তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে খোলামেলা জায়গায় রাখতে হবে, আর উপরে যেন ছাউনি থাকে, মানে আবার বাইরে রাখা যাবে না, পানি খাওয়া যাবে না। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে পানিতে বাদাম তুলতেছে। তো বাদামের ফলন মাশাআল্লাহ ভালো হয়েছে, দেশি জাতের বাদাম। তো ভাই, কতটুকু জমি লাগাইছেন? হ্যাঁ, 1 বিঘা। আচ্ছা, এইখানে আর ওইখানে? আচ্ছা, বাদাম প্রতিবারে তো আপনি করেন, তাই না? এটা তো আপনার আলু করে করছেন, এই জমিতে তো আলু ছিল। এটা কি এনাদেরকে কন্ট্যাক্ট দিছেন? ও, নিজে করতেছেন? এনারা কি নিজের লোক আপনার? আপনার তো নিজের, আমি জানি। মানে এদেরকে নিছেন, এই 3 জন কাজ? আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো। তো বাদাম আসলে আমার খুব প্রিয় জিনিস, বাদাম খাইতে হয়। বাদাম কিন্তু অনেক উপকার করে, জানেন তো? দুই একটা কাজ, বাদামের কি উপকারের দিক কোন তো, দুই একটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাদাম তেল, হ্যাঁ হ্যাঁ। এটা তেল জাতীয় ফসল একটা, হ্যাঁ। ছিল না, চাহিদা বাড়তেছে। মানে বাদাম তেল আপনার হার্টের উপকার করে, হার্ট উপকার করে এবং শরীরের চর্বি কমাতে সহায়তা করে, কোলেস্টেরল ভাঙাতে সহায়তা করে, এবং এটা হাইপার মানে টেনশন এর কাজ করে, অ্যাসিডিটি। বাদাম বিভিন্ন ধরনের উপকার করে। এই তেলটা আমরা ইউজ করলে শরীরের মধ্যে অনেক ফলাফল পাবো। বাদাম তেল ব্যবহার করলে, বাদাম খেলে কিন্তু শরীরের ত্বক ভালো থাকে এবং দেহের ফিটনেস চলে আসে। এই জন্য বাদাম খুব উপকারী জিনিস। তো আপনি একটা ভালো কথা বললেন যে এই খোসা দিয়ে কিন্তু এখন ফিট তৈরি হচ্ছে, গুঁড়া করে, তাই না? এটা কি আপনি করছেন কি? আচ্ছা আচ্ছা। আপনার কথা এটা নতুন আমি শুনলাম, যে যাবত তো আমার চোখে পড়েনি। তবে আপনার কথাটা আমার ভালো লাগলো। এটা অবশ্যই, বাদামের খোসা তো মানুষ ফেলাই দেয়, এলা কিন্তু হয়তো চুলাত পোড়া দেয়, লাকড়ি মানে খড়ি হিসেবে ব্যবহার করে। কিন্তু আপনি বাদামের বললেন যে বাদামের খোসা দিয়ে ফিট তৈরি হয়, এটা একটা সুন্দর, গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে তো এটা তো প্রাকৃতিক, এটা তো এখানে কোনো রাসায়নিক ইয়া থাকতেছে না। এটা মানে গরুর কোনো ইয়া হবে না, ক্ষতি হবে না।
আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা জানতে পারলেন যে ভাই একটু সুন্দর কথা বলছে যে বাদামের খোসা দিয়ে ফিড তৈরি হয়। আর এই বাদামের খোসা আমরা ফেলাই দিব না, বাদামের খোসা আমরা মানে সংরক্ষণ করে আমরা ফিডের ব্যবস্থা মানে খাওয়ার ব্যবস্থা করব গরুর, ফিড তৈরি করে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন। প্রতিদিনে কোনো না কোনো কৃষি ফসল নিয়ে আমি হাজির হব। আসসালামু আলাইকুম।